শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় পর্বের ইলেকট্রিক্যাল টেকনোলজির ইলেকট্রিক্যাল সার্কিট অন বিষয় হতে অধ্যায় 3-এর সার্কিট থিওরেমসের দুটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এবং ম্যাকজয়েল থিওরেম। আজকের ক্লাস শেষে আমরা যা যা শিখতে পারবো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি আমরা লিখতে পারবো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ব্যবহার করে কিভাবে সার্কিটের সমস্যার সমাধান করা যায় আমরা তা করতে পারবো, ম্যাকজয়েল থিওরেম কি সেটা লিখতে এবং বলতে পারবো, ম্যাকজয়েল থিওরেম কিভাবে প্রয়োগ করতে হয় আমরা শিখতে পারবো। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরি। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। কোনো ডিসি সার্কিটের ডিসি সোর্স হতে কোনো রেজিস্টিভ লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার তখন হবে যখন সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, সেই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্সের সমান হবে। যদি লোড রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের সমান হয় তখন ওই সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে। এটাকেই আমরা বলি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আমরা একটু স্ক্রিনে একটা সার্কিট লক্ষ্য করলেই দেখতে পাবো, আমরা নর্মাল একটা ডিসি সার্কিট দেখতে পাচ্ছি। ডিসি সার্কিটের একটা সোর্স ব্যবহার করা হয়েছে এবং সোর্সের সাথে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং একটা লোড রেজিস্টর ব্যবহার করেছি এবং লোড রেজিস্টারের ভিতর দিয়ে আইএল পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই আইএলের মান যদি আমি বের করতে চাই, নর্মাল ডিসি সার্কিট থেকে আমরা যেভাবে মান বের করি ওহমের সূত্র ব্যবহার করে, সেভাবে আমরা কারেন্টের মান বের করতে পারি। কারেন্টের মানটা আমরা কি করব, আইএল ইকুয়াল টু সার্কিটের মোট ভোল্টেজ যেটা ভিএইচ বাই সার্কিটের মোট রেজিস্ট্যান্স, একটা হচ্ছে আরএস যেটা সার্কিটের সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স প্লাস সার্কিটের লোড রেজিস্ট্যান্সের যোগফল। এখান থেকে আমরা সার্কিটের মোট কারেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই সার্কিটের যদি মোট পাওয়ার বের করতে চাই, তাহলে আমরা প্রথম ক্লাস থেকে শিখে এসেছিলাম যে পাওয়ার কিভাবে বের করতে হয়। পাওয়ার বের করেছিলাম পি ইকুয়াল টু আই স্কোয়ার আর দিয়ে। তাহলে এখানে আমরা যদি এই লোডের পাওয়ার বের করতে চাই তাহলে আমরা লোডের কারেন্ট ব্যবহার করব। লোডের কারেন্ট হচ্ছে আইএল, তার স্কোয়ার দিব এবং গুণ লিখব হচ্ছে লোড রেজিস্টার। যেহেতু আমরা আইএল এর মান ইতিপূর্বে পেয়েছি, তাহলে আইএল এর মানটাকে যদি আমরা এখানে বসায় দেই তাহলে ভিএস বাই আরএস প্লাস আরএল হোল স্কোয়ার ইন্টু আরএল হয়। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি ভিএস স্কোয়ার আরএল বাই ভিএস প্লাস আরএল হোল স্কোয়ার। এই যে নিচে আমরা আরএল দেখতে পাচ্ছি, এই আরএল এর মান পরিবর্তন করলে লোডের সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। তাহলে লোড রেজিস্টারের মানকে যদি আমরা পরিবর্তন করি তাহলে যেহেতু লোডের সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে, তাহলে আমরা এই লোডের সর্বোচ্চ পাওয়ার শর্ত হিসাবে আমরা এই পাওয়ারকে পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের সাথে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। ডিফারেন্সিয়েশন করে যদি মান 0 হয় তাহলে লোডের পাওয়ার ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন আরএল এর সাপেক্ষে যেহেতু করব, তাহলে আমরা এখানে পিএল এর মানটা ইনপুট করি। পিএল এর মান ইতিপূর্বে আমরা পেয়েছি, সেটা হচ্ছে ভিএস স্কোয়ার আরএল বাই আরএস প্লাস আরএল হোল স্কোয়ার ইকুয়াল 0। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখতে পাচ্ছি ভিএস সার্কিটের সোর্স ভোল্টেজ যেহেতু আমাদের জন্য কনস্ট্যান্ট, তাহলে আমরা এটার কোনো ডিফারেন্সিয়েশন হবে না, এটাকে আমরা বাম পাশে রেখে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি উপরে থাকে যেটা সেটা হচ্ছে আরএল, নিচে থাকে হচ্ছে আরএস প্লাস আরএল হোল স্কোয়ার। এটাকে আমরা এটাকে ইউ এটাকে ভি এর সাথে তুলনা করতে পারি। তাহলে আমরা একটু ডান পাশে খেয়াল করে দেখি, ডি বাই ডিএক্স ইউ বাই ভি, এই সূত্রটাকে যদি আমরা জানি তাহলে সেটা কি হয়, সেটা হয় ভি স্কোয়ার ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি। তাহলে
ওই সূত্রের সাথে যদি আমি এটাকে তুলনা করি তাহলে ভি হিসাবে আমরা ব্যবহার করব RS প্লাস RL হোল স্কোয়ার, যেটা আগে একটা স্কোয়ার ছিল এই জন্য এটার পাওয়ার হবে 4। এবার আমরা RS প্লাস RL হোল স্কোয়ার ইন্টু আমরা ডি বাই ডিএক্স, যেটা আমরা জানি ডি বাই ডিএক্স এক্স ইকুয়াল টু আমরা জানি 1। তাহলে এই এক্সের জায়গায় যদি RL হয়, এখানেও যদি RL হয় তারও মানও 1 হবে, তাহলে আমরা সেটা লিখলাম 1। সূত্রের মাইনাস আমরা ব্যবহার করলাম। এরপরে ভি হিসাবে RL থেকে যাবে। আমরা যেটা জানি সেটা হচ্ছে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়, সেটা হয় হচ্ছে 2x। তাহলে আমরা এখানে ডি বাই ডিএক্স আর প্লাস এল হোল স্কোয়ার যদি হয় তার ডিফারেন্সিয়েশন কি দাঁড়ায় 2 ইন্টু RS প্লাস RL। যেহেতু ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার বা RS প্লাস এল এটা টোটালি RL নয়, তার জন্য আমরা RS প্লাস RLকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা দাঁড়ায় ডি বাই ডিএক্স RS কনস্ট্যান্ট, তার মান আসবে 0, RL এর মান আসবে 1, যেটাকে আমরা সার্কিটে লিখেছি। বুঝতে পারছি? তাহলে আমরা এবার সামনের দিকে এগোই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার মান যদি 0 হয় তাহলে আমরা এই RS প্লাস RL টু দি পাওয়ার 4কে আমরা 0-র সাথে গুণ করে দিয়ে 0 লিখতে পারি। তখন আমরা লিখতে পারি RS প্লাস RL হোল স্কোয়ার মাইনাস RL ইন্টু 2 RS প্লাস RL ইকুয়াল 0। এটাকে আমরা এই অংশটাকে আমরা ওই সমান চিহ্নের রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি হয় এটা দাঁড়ায় এরকম। এরপরে যদি আমরা দেখতে পারি এখানে দেখতে পাচ্ছি এই যে RS এখানে আছে হোল স্কোয়ার, এখান থেকে একটা যদি চলে যায় তাহলে থাকে RS প্লাস RL ইকুয়াল 2RL। তাহলে এই RLকে যদি আমরা রাইট সাইডে প্রেরণ করি তাহলে কি হতে পারে, সেটা হয় RS ইকুয়াল টু RL। অর্থাৎ আমরা সিদ্ধান্তই নিতে পারি লোড রেজিস্ট্যান্স সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমান হলেই সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে। এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের তাহলে লোড কারেন্ট কেমন হবে? লোড কারেন্ট যদি পেতে চাই তাহলে আইএল যেই লোডটা কারেন্ট প্রবাহিত হবে অবশ্যই ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে। ম্যাক্সিমাম কারেন্ট ইকুয়াল টু আমরা জানি VS বাই RS প্লাস RL। ইতিপূর্বে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে RS ইকুয়াল টু RL হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি VS ইকুয়াল টু 2RS। যদি আয়ের মান VS বাই 2RS হয় তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের মান কত হবে? তাহলে সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ারের মান আমরা জানি I স্কোয়ার R। তাহলে আয়ের মান আমরা পেয়েছি VS বাই 2RS হোল স্কোয়ার ইন্টু RS। সেখান থেকে আমরা পাই সেটা হচ্ছে V স্কোয়ার বাই 4RS। তাহলে সার্কিটের মোট সরবরাহিত পাওয়ার কত, অর্থাৎ সার্কিটের একদম টোটাল পাওয়ার কত হবে? তাহলে টোটাল পাওয়ার দুইটা হবে, একটা হচ্ছে সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য একটা পাওয়ার এবং সার্কিটের লোডের জন্য একটা পাওয়ার। তাহলে আমরা বলতে পারি ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য একটা পাওয়ার এবং সার্কিটের লোডের জন্য একটা পাওয়ার। এই দুটা পাওয়ার যোগ করলে আমরা পাই VS স্কোয়ার বাই 2RS। এইটাকে আমরা বিকল্প পদ্ধতি থেকেও দেখতে পারি। বিকল্প পদ্ধতি হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স যদি সার্কিটের লোড রেজিস্ট্যান্সের সমান হয় তাহলে সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে। তাহলে আমরা লোড কারেন্ট এই সার্কিট থেকে যদি আমরা লোড কারেন্ট পাই তাহলে কি পেতে পারি V থেভেনিন বাই R থেভেনিন প্লাস RL। এখান থেকে যদি আমরা পাওয়ার বের করতে চাই তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু জানি P ইকুয়াল টু I স্কোয়ার R। তাহলে আয়ের মান হচ্ছে IL, RL লোড রেজিস্ট্যান্স গুণ দিলাম। সেখান থেকে আমরা IL এর মান ইতিপূর্বে যেটা পেয়েছি V থেভেনিন বাই R থেভেনিন প্লাস RL, সেটা হোল স্কোয়ার ইন্টু RL। এখানে আমরা দেখতে পারি RL এর মানকে যদি পরিবর্তন করি তাহলেও সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। তাহলে আমরা RLকে যদি পরিবর্তন করতে চাই তাহলে পাওয়ারকে RL এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে সেটার মান 0 হবে। যদি তাই হয় তাহলে আমরা এখানে PL এর মান বসাইতে পারি। PL এর মান ইতিপূর্বে যেটা পেয়েছি সেটা হচ্ছে V থেভেনিন স্কোয়ার ইন্টু RL বাই R থেভেনিন প্লাস RL হোল স্কোয়ার ইকুয়াল টু 0।
এখানেও সেম ভি থেভেনিন সার্কিটের জন্য ফিক্সড হয়ে যাবে, সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। নিয়ে আসার পরে RL বাই আর থেভেনিন প্লাস RL, এটাকে ইউ বাই ভি এর সূত্র অনুযায়ী এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে কি দাঁড়ালো, সেটা হচ্ছে RS প্লাস RL টু দি পাওয়ার 4 আর থেভেনিন প্লাস RL হোল স্কোয়ার মাইনাস RL ইন্টু 2 আর থেভেনিন প্লাস RL ইকুয়াল 0। এইটাকে যদি আমরা রাইট সাইডে পাঠিয়ে দিই তাহলে শূন্যের সাথে গুণ করে ফলাফল হবে এরকম, আর থেভেনিন প্লাস RL হোল স্কোয়ার মাইনাস RL ইন্টু 2 আর থেভেনিন প্লাস RL বাই আর থেভেনিন প্লাস RL টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। এইটাকে যদি আমরা রাইট সাইডে প্রেরণ করি তাহলে 0-র সাথে গুণ করে 0 হয়ে যাবে, থেকে যাবে হচ্ছে এইটা এবং এইটা। এখান থেকে আমরা এই অংশটাকে মাইনাস আছে, যদি রাইট সাইডে প্রেরণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে। যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আর থেভেনিন প্লাস RL হোল স্কোয়ার, আর রাইট সাইড আছে হচ্ছে আর থেভেনিন প্লাস RL। তাহলে এখান থেকে এটা একটা কেটে যাবে, যেটা থাকবে সেটা হচ্ছে আর থেভেনিন প্লাস RL ইকুয়াল টু 2RL। এখানে এটাকে যদি হাতের সমান চিহ্নের ডান পাশে দেই তাহলে বিয়োগ হয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আর থেভেনিন ইকুয়াল টু RL। তাহলে আবার আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স যদি লোড রেজিস্ট্যান্সের সমান হয় তাহলেও সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তাহলে এই পদ্ধতি থেকে সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? ম্যাক্সিমাম পাওয়ার হবে হচ্ছে আই স্কোয়ার ইন্টু RL। আই স্কোয়ারের মান আমরা বসাই দিছি ইন্টু RL। এখানে যদি হয়, যেহেতু আমরা ইতিপূর্বেই দেখলাম যে আর থেভেনিন এবং RL সমান হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি আর থেভেনিন প্লাস আর থেভেনিন। তাহলে 2 আর থেভেনিনকে যদি আমরা বর্গ করি তাহলে দাঁড়ায় হচ্ছে 4 আর থেভেনিন স্কোয়ার। এখান থেকে আর থেভেনিন আন থেভেনিন চলে যাবে, যেটা থাকবে ভি থেভেনিন স্কোয়ার বাই আর থেভেনিন। তাহলে সার্কিটের মোট পাওয়ার কত হবে? সার্কিটের টোটাল পাওয়ার যেটা হবে সেটা হচ্ছে সার্কিটের মোট কারেন্ট ইন্টু সার্কিটের মোট রেজিস্ট্যান্স। তাহলে আমরা এখানে আর থেভেনিন এবং RL যদি সমান হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি 2RL। তাহলে সর্বশেষ আমরা লিখতে পারি 2IL স্কোয়ার ইন্টু RL, যেটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে সার্কিটের মোট কারেন্ট প্রডিউস করে। এবার আমরা ম্যাকজুয়েল থিওরেম নিয়ে কথা বলব। ম্যাকজুয়েল থিওরেমে বলছে যে কোনো মেশ বা লুপে ভোল্টেজ সমূহের বীজগাণিতিক যোগফল 0। তাহলে ম্যাকজুয়েল এবং KVL এর মধ্যে পার্থক্য কতটুকু? ম্যাকজুয়েল থিওরেমকে আমরা মেশ কারেন্ট অ্যানালাইসিস থিওরেমও বলতে পারি। মেশ অ্যানালাইসিস থিওরেম এবং KVL থিওরেমের মধ্যে খুব একটা পার্থক্য নেই, মূলত একটা জায়গায় আমরা পার্থক্য দেখতে পারি, সেটা হচ্ছে KVL মিনস আমরা ইতিপূর্বেই কিন্তু জেনেছি যে কারশফ ভোল্টেজ ল। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা শাখা অর্থাৎ R1, R2, R4, R3, R5, R6 এবং R7 প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা কারেন্ট বিবেচনা করা হতো। অর্থাৎ R1 এর জন্য বিবেচনা করা হতো I1, R2-র জন্য বিবেচনা করা হতো I2, R6 এর জন্য I7 ইত্যাদি কারেন্টের নামকরণ করা হতো। কিন্তু ম্যাকজুয়েল মেশ অ্যানালাইসিস থিওরেমে এখানে শুধুমাত্র একটা মেশের কারেন্টকে বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা মেশ, এই একটা মেশ, এই একটা মেশ। এই মেশের একটা মেশের একটা কারেন্ট থাকবে। তাহলে আমরা এটাকে যদি 1 নং মেশ বলি তাহলে 1 নং মেশের কারেন্ট হচ্ছে I1, 2 নং মেশের কারেন্ট হচ্ছে I2 এবং 3 নং মেশের কারেন্ট হচ্ছে I3। এবং এগুলা সাধারণত আমরা ক্লকওয়াইজ ধরার চিন্তা ভাবনা করে থাকবো, সবসময় আমরা ক্লকওয়াইজ ধরে থাকব। এবার আমরা কিভাবে এই মেশের KVL প্রয়োগ করতে হয় সেটা আমরা একটু দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি কারেন্ট এদিকে যায় তাহলে এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে এটা কি হবে? এটা হবে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমরা KVL ইতিপূর্বে যেভাবে প্রয়োগ করছি সেম একইভাবে প্রয়োগ করব। আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করি তাহলে আমরা সবসময় শেষ সাইনটা ব্যবহার করব। শেষ সাইন কত আছে? প্লাস। তাহলে ইয়নের আগে প্লাস, মাইনাস, যেহেতু এটা শেষ চিহ্ন মাইনাস, মাইনাস এইখানকার কারেন্ট হচ্ছে আয়ন এবং R1। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি
যে এই রেজিস্টারের ভিতর দিয়ে এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেটাকে আমরা বলছি আয়ন, এবং এই মেশ থেকে আরেকটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে I2। যেহেতু একটা রেজিস্টারে একটা শাখার ভিতর দিয়ে দুটি কারেন্ট প্রবাহিত হচ্ছে, অবশ্যই এই দুইটার ভিতর দিয়ে তাদের কারেন্টের যে পার্থক্য আছে সেটা কাজ করবে। সেই পার্থক্যটা কিভাবে বের করব? আমরা যে মেশটাকে ধরব সেই মেশটার কারেন্টটাকে বেশি ধরব এবং তার থেকে পরেরটা বিয়োগ দিব। তাহলে যদি হয় তাহলে আমরা লিখতে পারি আয়ন মাইনাস I3। এখানে এসে দেখতে পারি শেষ চিহ্ন হচ্ছে মাইনাস, আমরা দিলাম মাইনাস R2। এখানেও সেম, এর ভিতর দিয়ে এই শাখার কারেন্ট একদিকে প্রবাহিত হচ্ছে, এইটা তার বিপরীত দিক। তাহলে আমাদের মেশের যেই কারেন্টটা সেটা হচ্ছে পজিটিভ, এরপরে যেটা আমার বিপরীত দিক সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা লিখতে পারি আয়ন মাইনাস I2 ইকুয়াল টু 0। 1 নং মেশে KVL প্রয়োগ করেছি। এটাকে যদি আমরা সলিউশন করি, নর্মাল বীজগণিতিক নিয়মে সলিউশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মাইনাসটা যদি ভিতরে গুণ দিয়ে দেয় তাহলে মাইনাস আয়ন R3 প্লাস I3 R3 মাইনাস আয়ন R2 প্লাস আয়ন R2 ইকুয়াল 0। এখন দেখি এখানে আমরা আয়ন যেগুলো আছে সেগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পারি মাইনাস আয়ন R1 মাইনাস আয়ন R2 মাইনাস আয়ন R3, বাকি যা আছে তা আমরা এ পাশে লিখে দিলাম। এবার আমরা দেখি এখান থেকে যদি মাইনাস আয়ন কমন নেই এবং একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ দেই তাহলে কি হবে? মাইনাস আয়ন কমন নিলে মাইনাস আয়ন থাকার কথা, যেহেতু আরেকটা মাইনাস দিয়ে গুণ দিয়েছি তাহলে আয়ন ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস হবে, কিন্তু আমরা সমান চিহ্নের ডান পাশে নেওয়ার জন্য ইয়ন প্লাস হয়ে যাচ্ছে। এটা ইকুয়েশন নাম্বার 1 লিখলাম। এবার আমরা 2 নম্বর মেশ যেটা আছে এই মেশে KVL প্রয়োগ করব। এই মেশে যদি আমরা KVL প্রয়োগ করি তাহলে সেম আগের মতোই আমরা এটাকে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ দিব, এবং KVL যদি প্রয়োগ করি তাহলে আমরা ইয়ন মাইনাস R2 I2 মাইনাস আয়ন মাইনাস R5 I2 মাইনাস I3 মাইনাস I2 R4 ইকুয়াল টু 0 এটা পাই। এটাকে যদি আমরা বীজগণিতিকে সলিউশন করি তাহলে আমরা দেখতে পারি এটাকে যদি গুণ করে দেই তাহলে I2 মাইনাস R2 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস আয়ন R2 মাইনাস I2 R5 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস I3 R5 মাইনাস I2 R4। এবার আমরা দেখতে পারি যে যদি I2 যেগুলো আছে সেগুলোকে যদি আমরা পাশাপাশি রেখে দেই তাহলে আমরা লিখতে পারি I2 R2 মাইনাস I2 R4 মাইনাস I2 R5, বাকি যা আছে আমরা লিখে নিলাম। এখান থেকে আমরা ইজিলি মাইনাস I2 কমন নিতে পারি। মাইনাস I2 কমন যদি নেই তাহলে আমরা লিখতে পারি মাইনাস I2 ইন্টু R2 প্লাস R4 প্লাস R5 প্লাস বাকি যা ছিল তা আমরা লিখব। এখান থেকে আমরা যদি একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দেই তাহলে কি হবে? এটা মাইনাস হবে, যেটাকে আমরা সামনে লিখলাম, এটা প্লাস হয়ে যাবে, আমরা এখানে লিখে দিলাম, এটাও মাইনাস হবে। E2 মাইনাস হওয়ার কথা, মাইনাস হবে কিন্তু হাতের ডান পাশে যেহেতু নিয়ে গেছি তাহলে সেটাকে আমরা E2 প্লাস লিখে 2 নম্বর ইকুয়েশন দিব। এরপরে আমরা 3 নম্বর যে মেশটা আছে এই মেশটাতে আমরা KVL প্রয়োগ করব। সেম আগে যে কাজটা করেছি সেই কাজটাই করব। এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এদিক দিয়ে যদি যায় তাহলে এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ। তাহলে এখানে যদি আমরা KVL প্রয়োগ করি, KVL প্রয়োগ করলে আমরা এই ইকুয়েশনটা পাই। তাহলে আমরা এটাকে যদি সলিউশন করি তাহলে আমরা এটা পাই। এখান থেকে আমরা দেখতে পারি সর্বশেষ যেটা আমরা লিখি সেটা হচ্ছে সর্বশেষ যেটা লিখি মাইনাস আয়ন R3 মাইনাস I2 R5 প্লাস I3 কমন নিলে R3 প্লাস R5 প্লাস R6 প্লাস R7 ইকুয়াল টু E3। এই যে আমরা 3টা ইকুয়েশন পেয়েছি, এই 3টা ইকুয়েশন আমরা যদি ম্যাথমেটিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে আমরা আয়ন I2 I3 3টা মেশ কারেন্টের মান পেয়ে যাব। এখান থেকে আমরা এই সার্কিটকে ম্যাক্সওয়েল থিওরেম ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারব। তাহলে আমরা আজকের ক্লাসে যতটুকু শিখতে পারছি তার থেকে ছোট্ট একটা প্রশ্ন করি, দেখি আমরা কতটুকু বুঝতে পেরেছি। বলো তো
কখন লোডের সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে? অবশ্যই উত্তরটা জানা যে যখন RS ইকুয়াল টু RL অর্থাৎ লোড রেজিস্ট্যান্স এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান হবে। আরেকটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে পারবে? ম্যাকজুয়েল থিওরেম কি? হ্যাঁ, অবশ্যই। যে কোনো লো পাওয়ার মেশের সকল ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0। আজকের ক্লাসের উপরে ভিত্তি করে আমরা কিছু বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাসায় অবশ্যই যত্ন সহকারে এই বাড়ির কাজটা করবে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ক্ষেত্রে RS ইকুয়াল টু RL প্রমাণ করতে হবে এবং এই যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটটাতে তোমরা মেশ অ্যানালাইসিসের মাধ্যমে মেশ কারেন্টগুলা বের করবে। খাতায় যত্ন সহকারে লিপিবদ্ধ করবে। ইনস্টিটিউট খোলার পর তোমার বিষয় শিক্ষককে দেখাবে, তোমার বিষয় শিক্ষক মূল্যায়ন করবেন। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।